ঈদুল আজহাতে তুফান সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমায় সাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। সম্প্রতি আলোচনায় চলছিল তুফান সিনেমায় চঞ্চল চৌধুরীর উপস্থিতি নিয়ে। এবারে এই বিষয়ে কথা বলেছেন অভিনেতা নিজেই। এই সিনেমায় নিজের উপস্থিতি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, তুফান সিনেমায় আমাকে বিশেষ একটা চরিত্রে দেখা যাবে। রায়হান রাফি এই সময়ের প্রতিভাবান একজন পরিচালক। সেই সঙ্গে সাকিবের সাথে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদমই অন্যরকম। তাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে পারলে অনেক ভালো লাগবে। আর এত বড় 3টা প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে, অবশ্যই ভালো কিছু হতে যাচ্ছে। তুফান প্রযোজনা করছেন SVF বাংলাদেশ, আলফা আই ও চরকি। রায়হান রাফি বর্তমানে ব্যস্ত আছেন সিনেমাটির শুটিংয়ের শেষ সময়ের প্রস্তুতি নিয়ে। রাফি বলেছেন, চঞ্চল ভাই আমাদের দেশের শক্তিমান একজন অভিনেতা। তুফানে সাকিব ভাইয়ের সঙ্গে ওনাকে পাওয়াটা আমার জন্য খুবই আনন্দের। SVF এর ডিরেক্টর ও কো-ফাউন্ডার মহেন্দ্র সানি চঞ্চল চৌধুরীর সঙ্গে এর আগে OTT কন্টেন্টে কাজ হয়েছে। অনেকদিন ধরে তাকে নিয়ে বড় পর্দায় কাজ করার পরিকল্পনা ছিল। আমি নিশ্চিত তিনি তুফানকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাবেন। দুই বাংলার জনপ্রিয় মুখ চঞ্চল চৌধুরী। কলকাতার সিনেমাতেও নাম লিখিয়েছিলেন তিনি। ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন পশ্চিম বাংলার নির্মাতা সৃজিত মুখার্জি। সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। মুক্তির অপেক্ষায় আছে সিনেমাটি। অন্যদিকে ঈদুল ফিতরে ওয়েব কন্টেন্টে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।